অনেকদিন পরে ইচ্ছে হলো একটু সাজুগুজু করে দুটো রিলস ভিডিও বানাই। তো সাজুগুজু করেছি কিন্তু ভিডিও বানাতে পারলাম না। আমি যে সাজুগুজুর পরে যে শাড়িটা পরে বা যে কোনো একটা চুড়িদার পরবো, মানে আমার সেই সময়টাই নেই। এত গরম লাগছে, ঘর থেকে কিভাবে বেরোই সেটাই ভাবছি। তারপরে আবার চলে আসলাম একটু বাইরে, ভাবলাম বাইরে আসলে যদি একটু ঠান্ডা লাগে। বাইরেও সেম গরম। কেন, আমাদের যা শ্রাবণ মাস পড়েছে একদিনও বৃষ্টি হয়নি, এত অতিরিক্ত গরম আর কি বলবো। আর এই গরমের সময় না আমার ইচ্ছে হয় একটু রিলস ভিডিও বানাই বা একটু কাজকর্ম করি। যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন কোনো কাজকর্মই করতে ইচ্ছে হয় না, খালি মনে হয় খেয়ে দিয়ে শুয়ে থাকি। বৃষ্টির সময় কিন্তু ভিডিও টিডিও করলে বেশ ভালো, এতটা গরম লাগে না। তখন তো এনার্জি লাগে না শরীরে, তখন মনে হয় সারাদিন যেন রান্না বান্না করে খাই, ভালো মন্দ কিছু খাই, বৃষ্টিতে একটু বই দেখি, একটু শুয়ে থাকি, তখন আর কোনো কাজের দিকে এনার্জি যায় না। যখন কাজের দিকে এনার্জি যায় তখন তো গরমে নাজেহাল অবস্থা। তো আজকেও সেই অবস্থা, ঘরে 4-5টা লাইট জ্বালিয়ে নিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি দুটো ভিডিওর জন্য। কিন্তু এতটাই গরম লাগলো আমি আর ভিডিও করতে পারলাম না। তাই বলি সাজুগুজু যখন করেছি 2-4টে ফটো তুলে নিই। তো কিছু ফটো তুললাম, ফটো তুলে কিছু ছেড়েছি, আর এই একটা ছোট ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আমার ঘরের পরিস্থিতি ভালো নয়, আমি এরকমই হয়, কোথাও ঘুরতে গেলেও আমি ঘর এরকম অগোছালো হয়ে যায়, আর কোনো কাজ করতে গেলে আমার একটা ড্রেসে হয় না, 14টা খুঁজতে থাকি। আর চারপাশে লাইট জ্বালিয়ে গরমে পুরো নাজেহাল অবস্থা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সবাইকে শুভরাত্রি, রাত্রিটা খুব সুন্দর কাটাও। আর তোমাদের ওইদিকে ওয়েদারটা কেমন সেটাও জানিও। আর নতুন একটা সকালে আবার দেখা হবে। দিনটা তো খুব সুন্দর গেল, রাত্রিটাও যেন খুব ভালো কাটে।